Assalamu alaikum. Today we will complete exercise 14B number 3 inshallah. সো আমরা যখন দেখব যে এভাবে দুইটা প্যারালাল লাইন থাকবে, মানে প্যারালাল বোঝার উপায় হলো যে এখানে অ্যারো সাইন থাকবে। অ্যারো সাইন থাকা মানেই হলো প্যারালাল লাইন। আর অ্যারো সাইনকে, এই প্যারালাল লাইনকে যে লাইনটা কাটে তাকে বলা হয় ট্রান্সভার্সাল। সো এই ট্রান্সভার্সাল যদি হয় তাহলে এখানে কতগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। যেমন আমরা বলতে পারি দিস টু আর অল্টারনেট অ্যাঙ্গেল। আবার সেখান থেকে আমরা বলতে পারি যে এরা হলো করেসপন্ডিং অ্যাঙ্গেল। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলা হয় যে সাম অফ টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। সো এই তিনটা আইডিয়া আমাদের খুব কাজে দিবে এই চ্যাপ্টারটা সলভ করার জন্য। চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, দিস টু লাইন্স আর প্যারালাল। ওয়াই? বিকজ দেয়ার আর অ্যারো সাইন। অ্যারো সাইন থাকলেই আমরা বুঝবো এই দুইটা লাইন হলো প্যারালাল। তো সেখান থেকে আমরা কি বলতে পারি? সেখান থেকে আমরা বলতে পারি এ হলো 31 ডিগ্রি। এ 31 ডিগ্রি কেন? বিকজ অফ অল্টারনেট অ্যাঙ্গেলস। অল্টারনেট অ্যাঙ্গেলস। আবার আমি বলতে পারি যে বি আর 35 and 31 এর কম্বিনেশন, দ্যাট উইল বি অল্টারনেট অ্যাঙ্গেল। সো বি শুড বি 35 প্লাস 31 ডিগ্রি। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? অল্টারনেট অ্যাঙ্গেলস। আমরা কি দিব? অল্টারনেট অ্যাঙ্গেলস। সিম্পল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নাও নাম্বার বি। নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা অ্যারো সাইন আছে, দ্যাট মিন্স দিস টু লাইনস আর প্যারালাল। তো এটা যদি প্যারালাল লাইন হয় তাহলে দিস ওয়ান এন্ড দিস ওয়ান, these angles will be alternate angles. So D equal to 60 degree will be alternate angles. Alternate angles. Okay. আবার C এবং 45 যেহেতু একপাশে আছে, so we can say C equal to 45 degree. The reason that is corresponding angles. So C হলো 45 এর সাথে corresponding and D and 60 হলো alternate angles. ওকে, সো ইজিলি এই ওয়েতে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। নাও নাম্বার 3C। 3C এটা খুব সিম্পল একটা প্রবলেম। এই প্রবলেমটা বোঝার জন্য আমরা দেখব যে দুইটা প্যারালাল লাইন আছে। সো আমরা এখানে আরেকটা ইন্ডিভিজুয়াল প্যারালাইন ড্র করে নিলাম। সো প্যারালাল ড্র করলে আমরা কি বলতে পারি যে একটু ভালো করে লক্ষ্য করো, দ্যাট ইজ ইফ দিস ওয়ান ইজ 37 ডিগ্রি দেন দিস অ্যাঙ্গেল মাস্ট বি 37 ডিগ্রি। ওকে, আবার এই অ্যাঙ্গেলটা যদি হয় 69 ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? 69 ডিগ্রি। সো এটাকে আমরা যদি এ ধরি তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল টু 37 ডিগ্রি। কেন? বিকজ দে আর অল্টারনেট অ্যাঙ্গেলস। অল্টারনেট অ্যাঙ্গেলস। আবার আমি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটাকে যদি বি ধরি, মানে এই অ্যাঙ্গেলটা, তো বি ইকুয়াল টু আমরা বলতে পারি 69 ডিগ্রি। এটা রিজন কি? অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে আমি বলতে পারতেছি যে ই হলো দুইটার কম্বিনেশন, তাই দ্যাট মিনস ই শুড বি এ প্লাস বি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? 37 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি? 69 ডিগ্রি। সো আমরা যদি অ্যাড করে দিই দেন উইল গেট আওয়ার ফাইনাল আনসার। 9 plus 7 that is 16, we have 1, 7 plus 3 10, 106 ডিগ্রি। আই হোপ তোমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আমরা নাম্বার ডি কোশ্চেনে চলে যাচ্ছি। 3D তে একইভাবে যেহেতু দুইটা অ্যারো সাইন আছে, দ্যাট মিন্স দিস টু লাইন্স আর প্যারালাল। তাহলে আমরা আমাদের সুবিধার জন্য আমরা একটা প্যারালাল লাইন ড্র করে নিই। চলো একটা প্যারালাল ড্র করি। এইটা হলো একটা প্যারালাল লাইন। তাহলে কি বলা যায়? এই অ্যাঙ্গেলটা যদি হয় 142, দেন এই অ্যাঙ্গেলটাও হবে 142 ডিগ্রি। কেন? অল্টারনেট অ্যাঙ্গেলস। এটা যদি হয় 114, এই অ্যাঙ্গেলটাও হবে 114 ডিগ্রি। কেন? অল্টারনেট অ্যাঙ্গেলস। সো আমি যদি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল টু 142 ডিগ্রি। হোয়াট ইজ দ্য রিজন? রিজন ইজ দ্যাট অল্টারনেট অ্যাঙ্গেলস। অল্টারনেট অ্যাঙ্গেলস। তারপর আমি যদি বলি বি, বি এর ভ্যালু কত হবে? 114 ডিগ্রি। কেন হবে? অল্টারনেট অ্যাঙ্গেলস। ওকে, জাস্ট অল্টারনেট অ্যাঙ্গেলস এর আইডিয়াটা ইউজ করে দিলেই হয়ে যাচ্ছে। তারপর আমি দেখতে পাচ্ছি যে এইখানে আমরা এফ এ বি, এই যে সবগুলো অ্যাঙ্গেল মিলে একটা কমপ্লিট রেভলিউশন ক্রিয়েট করে, বা একটা ফুল সার্কেল। দ্যাট মিনস এফ প্লাস এ প্লাস বি উইল বি 360 ডিগ্রি। এখানে আমাদের একটা সাইড নোট দিতে হবে, সেটা হলো অ্যাঙ্গেলস এট এ পয়েন্ট। যদি সাইড নোট গুলো ঠিক মতো না দাও সেক্ষেত্রে কিন্তু
মার্কস কমে যাওয়ার সম্ভাবনা আছে। সো বি কেয়ারফুল এভরিওয়ান। সো এফ প্লাস এ প্লাস বি, দেন এফ প্লাস 142 ডিগ্রি প্লাস 114 ডিগ্রি will be 360 ডিগ্রি। নাও উই নিড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এফ। এফ এর ভ্যালুটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো? ফার্স্টে আমরা এই দুটো অ্যাড করে দিই। 4 + 2 6, 4 + 1 5, 1 + 1 2, 256 degree equal to 360 degree. Then what will be the value of x, f? So 256 যদি ওই পাশে পাঠিয়ে দিই, so 360 minus 256 degree. So our final answer should be 104 degree. খুব সিম্পল, এভাবে খুব ইজিলি আমরা এই কোশ্চেনটার আনসার বের করে নিয়ে আসতে পারি। তাহলে আমরা পরের কোশ্চেন চলে যাচ্ছি, নাম্বার ই। নাম্বার ই তে আমরা ইজিলি দেখতে পাচ্ছি দিস টু লাইনস আর প্যারালাল বিকজ অফ অ্যারো সাইন। তাহলে এখান থেকে বলা যায় 7x ডিগ্রি প্লাস 36 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা কেন হয়? বিকজ অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। সো এই ক্ষেত্রে আমরা একটু ডিটেলস একটু এক্সপ্লেন করতে পারি এভাবে, যে আমরা যদি প্যারালাল লাইন ড্র করি তাহলে ভিতরের দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের এডিশন হবে 180 ডিগ্রি। সো এটা রিজনটা কি? আমরা বলতে পারি এইভাবে যে এই অ্যাঙ্গেলটা যদি বি হয় তাহলে তো অবভিয়াসলি এটাও বি। কেন এটা বি হবে? বিকজ অফ অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত আসছে? 180 ডিগ্রি। আসলে এই আইডিয়াটা ইউজ করে আমরা ম্যাথটা করে ফেলতে পারি। সো 7x + 36 যদি 180 হয় সেক্ষেত্রে আমরা এটা সলভ করতে হবে। 7x + 36 হলো 10x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ x? x শুড বি 180 ডিগ্রি ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস 18 ডিগ্রি। সো দ্যাট ইজ দ্য আনসার অফ 3। ভেরি সিম্পল। নাও আমরা এফ এ চলে যাচ্ছি। নাম্বার এফ। নাম্বার এফ এ দেখো যে এখানে খুব ইন্টারেস্টিং কিছু কথা আছে। যেহেতু এই দুইটা প্যারালাল লাইন, তাহলে 7x and 140 দে মাস্ট বি ইকুয়াল। কেন ইকুয়াল? বিকজ অফ দ্য করেসপন্ডিং অ্যাঙ্গেল। ওকে, তাহলে 7x ইকুয়াল টু 14 ডিগ্রি বিকজ অফ করেসপন্ডিং অ্যাঙ্গেলস। Then what will be the measurement of x? X should be 140 degree divided by 7. So our final answer should be x degree will be 20 degree. So the done. This is very simple one. Now we need to find out the value of y. আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি? যেহেতু ক্রসের মধ্যে যেহেতু দুই পাশে দুইটা, সো আমি সেই ক্ষেত্রে বলতে পারি যে এই দুইটা অ্যাঙ্গেল হলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। সো 2y ডিগ্রি ইকুয়াল টু লেখা যায় 7x ডিগ্রি। So 2y degree will be 7x means 7 multiplied by 20 degree. 7 multiplied by 20 will be 140 degree. So 140 by 2 will represent 70 degree. Okay. So এখানে আমরা একটা সাইড নোট দিব, যেহেতু ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, সো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই সাইড নোট গুলো দিয়ে দিতে হবে। আমরা যখন ম্যাথ গুলো সলভ করব এই সাইড নোট গুলো যদি না দাও তোমার সেক্ষেত্রে মার্কস কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো বি কেয়ারফুল এভরিওয়ান। ওকে, সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 3f এর পরে 3g। 3g খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুব ইন্টারেস্টিং ওয়ান। আমরা এই ম্যাথটা বোঝার জন্য আমরা কি করব? একটা প্যারালাল লাইন ড্র করব। এই যে দেখো আমরা একটা প্যারালাল এখানে ড্র করতেছি এটা বোঝার সুবিধার্থে। সো এখানে যেহেতু এখানে দুইটা অ্যারো সাইন দেওয়া আছে, এভাবে দেখো অ্যারো সাইন অ্যারো সাইন। সো এই দুইটা লাইন প্যারালাল। সো এটা 58 হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 58 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হবে? 58 ডিগ্রি। কেন? corresponding angle. So A should be 58 degree because of corresponding angle. Corresponding angles. আবার A যদি 58 হয় তাহলে এই B ও কিন্তু 58 হবে। তো আমরা এটা পরে ইউজ করব। সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে 4y কিন্তু আসলে পুরো ভ্যালুটাকে ডিফাইন করতেছে। আর এখানে এই অংশটা তো 180 বলাই যেতে পারে। সো 180 আর 58 এর কম্বিনেশনই কিন্তু 4y। তাহলে 4y ইকুয়াল টু লেখা যাবে 180 প্লাস 58। তার মানে আমি দেখতে পাচ্ছি 4y ইজ আ রিফ্লেক্স অ্যাঙ্গেল, যার মধ্যে একটা স্ট্রেট অ্যাঙ্গেল 180 আছে, আবার একটা 58 ডিগ্রি আছে। কোথা থেকে পেলাম? যেহেতু দুইটা লাইন হলো প্যারালাল, সো 58 মাস্ট বি করেসপন্ডিং অ্যাঙ্গেল। ওকে, সো y শুড বি 180 প্লাস 58. That means 8 plus 0, 8. 8 plus 5, 13. We have 1, 238 by 4. So সেক্ষেত্রে y এর ভ্যালু আসবে
4 5 are 20, 4 9 are 36, 59 whole 2 by 4 degree, or final answer can be written as 59 whole 1 by 2 degree. ওকে, আই হোপ তোমরা ইজিলি এটা বুঝতে পেরেছো। আবার এ যদি 58 হয় তাহলে সেখান থেকে কি বলা যেতে পারে বলো তো? আমরা নিশ্চিন্তে বলতে পারি a ইকুয়াল টু 58 হলে b ইকুয়াল টু হবে 58 ডিগ্রি। কেন? বিকজ অফ করেসপন্ডিং অ্যাঙ্গেল। যেখানেই আছে তোমার প্যারালাল লাইনস, সেখানে হয় অল্টারনেট অ্যাঙ্গেলস আর করেসপন্ডিং অ্যাঙ্গেলস, এই দুইটা আইডিয়ার যে কোনো একটা ইউজ করা যাবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই বি এবং 7x এরা কিন্তু একসাথে মিলে একটা 360 ডিগ্রি ক্রিয়েট করবে, am I right? So 7x plus b will make 360 degree. Then what will be the value of 7x? 7x হবে 360 degree minus b. b এর ভ্যালু কত? 58. So 7x will be 300 কত? 2 degree. Okay, now we need to find out the final answer. So x should be 302 degree divided by 7. So divide করার পর we can find out 43 whole 1 by 7 degree. So এখানে দুইটা আনসার পাচ্ছি। The first one, the y, the measurement of y will be 59 whole 1 by 2 degree. The measurement of x will be 43 whole 1 by 7 degree. নাও 3h কোশ্চেন আমরা কিভাবে সলভ করব? দেখো এখানে দুইটা প্যারালাল লাইন দেওয়ার সাইন দেওয়া আছে, অ্যারো সাইন থাকা মানে হলো এই দুইটা লাইন প্যারালাল। তাহলে সেখান থেকে আমরা যদি এই লাইনটাকে যদি আমরা একটু ইনক্রিজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এরকম একটা লাইন মানে ড্র করতে পারতেছি। তো সেক্ষেত্রে আমরা কয়েকটা ইনফরমেশন আমাদের জানা দরকার। আমাদের আসলে এই ভ্যালুটা দরকার, মনে করো এটার নাম হলো এ। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, যদি এভাবে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, আমরা জানি সাম অফ 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180। কিন্তু যদি এখানে এক্সটেরিয়র একটা অ্যাঙ্গেল ড্র করি, সাপোজ এইটা, তাহলে হলো যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল দুইটা এডিশন হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল সমান। তাহলে সাম অফ টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল উইল বি ইকুয়াল টু দ্য exterior angle. তার মানে sum of two interior angle A plus B will be equal to the exterior angle. তো সেইটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমি কি বলতে পারি যে A and 32 মিলে 135 হবে। ভেরি গুড, A plus 32 will make 135। তার মানে A এবং 32 মিলে যে ভ্যালুটা ক্রিয়েট করবে সেটা 135 এর সমান। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ A? 135 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি। 135 থেকে 32 মাইনাস করলে আমরা পাবো 103 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা 103। আচ্ছা, আমরা এই ভ্যালুটাকে যদি বি ধরি, আমি কি বলতে পারি না যে বি এবং এ দুইটাই করেসপন্ডিং এবং বি ইকুয়াল টু 103 ডিগ্রি। তার রিজনটা হলো করেসপন্ডিং অ্যাঙ্গেলস। নাও উই নিড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। তাহলে বি এবং এক্স এরা মিলে কি করে? আবার একটা কমপ্লিট রেভলিউশন, দ্যাট মিনস অ্যাঙ্গেলস এট এ পয়েন্ট। তাহলে সেখান থেকে আমরা এর পরের লাইনটি এখানে লিখলাম যে বি প্লাস এক্স উইল মেক 360 ডিগ্রি। দেন দ্য ভ্যালু অফ এক্স উইল বি 360 মাইনাস বি। সো 360 ডিগ্রি মাইনাস হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি? 103 ডিগ্রি। আমরা সাবট্রাক্ট করলে আমরা পাবো 257. So the value of angle X will be 257 degree. খুবই সিম্পল একটা ম্যাথ। নাও 3i কোশ্চেনটা খুব সিম্পল একটা আইডিয়া। যেমন দেখো এখানে দুইটা প্যারালাল লাইনের আইডিয়া দেওয়া আছে, দুই পাশে দুইটা প্যারালাল লাইন। সো এর মধ্যে কিছু অ্যাঙ্গেলের ইনফরমেশন দেওয়া আছে। উই নিড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমরা কি করব? আমরা এক্সট্রা কিছু লাইন ড্র করে নিব, মানে এক্সট্রা কিছু প্যারালাল লাইন। মনে করো এখান থেকে একটা এক্সট্রা প্যারালাল লাইন ড্র করলাম, আবার এখান থেকে এক্সট্রা আরেকটা প্যারালাল লাইন ড্র করলাম। তাহলে এই লাইনগুলোর প্যারালাল। ওকে, দিস ওয়ান, এই চারটা লাইন তাহলে প্যারালাল হয়ে গেল। তাহলে কি দাঁড়ায়? এই অ্যাঙ্গেলটা যদি 28 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও 28 হওয়া উচিত। তাহলে এ কত হওয়া উচিত? 28 ডিগ্রি। তাহলে এখানে রিজনটা কি? আমরা বলবো এ 28 ডিগ্রি। এটা রিজনটা হলো অল্টারনেট অ্যাঙ্গেলস। দেন
সেক্ষেত্রে আবার আমরা একটু দেখি যে এ হলো অল্টারনেট, তাহলে এই বাকি অ্যাঙ্গেলটা কত হবে? বাকি অ্যাঙ্গেলটা আমাদের জানা খুবই জরুরি। মনে করো আমি ধরলাম যে বাকি অ্যাঙ্গেলটা হলো বি, তাহলে আমি একটু যদি চিন্তা করে দেখি যে এ এবং বি দুইটা মিলে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে 94 ডিগ্রি উইল মেক সেম অ্যাঙ্গেল, দ্যাট মিনস এ প্লাস বি উইল মেক 94 ডিগ্রি। Then what will be the value of B? 94 degree minus A. So 94 degree minus 28 degree. Now we need to do the solution. So 8 will be 6. We have 1. So 9 minus 3, that will be 6, 66 degree. So the value of B will be 66. তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 66 হয়, তার অল্টারনেট আমি এটা বলতে পারি সি, তাহলে সিও হবে 66 ডিগ্রি। কেন? অল্টারনেট অ্যাঙ্গেলস এর আইডিয়া, অল্টারনেট অ্যাঙ্গেলস। ওকে, তো আমরা এখান থেকে অনেক কিছু পেয়ে গেলাম, আমি সি এর ভ্যালুটা পর্যন্ত পেয়ে গেলাম, যেটা হলো 66 ডিগ্রি। এটা আমাদের কাজে দিবে। আর এই অ্যাঙ্গেলটা যেহেতু 19 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে তার রেসপেক্টে আমরা একটা অল্টারনেট অ্যাঙ্গেল আইডিয়া পাই, যে এইটা মনে করো এটা হলো ডি, তাহলে ডি ইকুয়াল টু আমরা বলতে পারবো 19 ডিগ্রি। কেন? অল্টারনেট অ্যাঙ্গেলস এর আইডিয়াটা ইউজ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি সি 66, ডি 19, আর আমার দরকার হলো এক্স এর ভ্যালু। আমরা কি বলতে পারি না এই তিনটা অ্যাঙ্গেল মিলে 360 হবে? তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়াচ্ছে এক্স প্লাস 66 প্লাস 19 ডিগ্রি উইল মেক 360 ডিগ্রি। নাও উই নিড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। এক্স শুড বি 360 ডিগ্রি মাইনাস 66 plus 19. 9 plus 6, 15. We have 1. So 6 plus 2, 8. 85. So আমরা যদি সাবট্রাক্ট করি আমরা পাবো 5. 9, that means আমরা পাচ্ছি এখানে 7. We have 1. So 3 minus 1, 2. 275 ডিগ্রি। জাস্ট বেসিক কিছু আইডিয়া দিয়ে আমরা খুব ইজিলি এই ম্যাথটা সলভ করে ফেলতে পারি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নাও আমরা আমাদের লাস্ট কোয়েশ্চনে চলে যাচ্ছি 3J তে। এখানে আমাদের এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে। সো আমরা এটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? চলো আমরা এই টাইপের ম্যাথ কিন্তু এই চ্যাপ্টারে করেছি। আমরা কি করব, এই যে আরেকটা প্যারালাল লাইন এখানে ড্র করে নিয়ে আসবো। সো এটা প্যারালাল লাইন ড্র করলাম, ড্র করলে কি দাঁড়াচ্ছে? ড্র করে দাঁড়াচ্ছে যে এটা যদি এক্স হয়, এই অ্যাঙ্গেলটাও কিন্তু এক্স হবে। কেন? অল্টারনেট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যদি 128 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও 128 হবে। কেন? অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে এই তিনটা অ্যাঙ্গেল মিলে অ্যাঙ্গেল সেট এ পয়েন্ট, দ্যাট মিনস 360 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা ফাইনালি লিখতে পারি এক্স ডিগ্রি প্লাস 128 ডিগ্রি প্লাস 92 ডিগ্রি উইল মেক 360 ডিগ্রি। তো এখানে আমরা সাইড নোটটা কি দিব? সাইড নোটটা দিব অ্যাঙ্গেলস এট এ পয়েন্ট, অ্যাঙ্গেলস এট a point, angles at a point. ওকে, সো সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো 360 ডিগ্রি মাইনাস 2 plus 8 10, we have 1, 10 plus 2 12, we have 1, so 1 plus 1 2, 220 degree. So after subtracting 220 from 360, we will get 140 degree. So that is the answer of 3Z. I hope you understand this chapter properly. This is very important chapter, so try to practice a lot. ওকে, আই হোপ তোমরা এটা বারবার প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ এটা সলিউশনটা শিখে ফেলবা। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।